Welcome to Salim Academy. আজকের ভিডিওতে আমরা দেখব সেরা 10টি এক্সেল টিপস এবং কৌশল যা আপনার অফিসের কাজের সময় বাঁচাতে পারে। টিপস নাম্বার 1 স্মার্ট টেবিল ক্রিয়েশন। যে কোনো ডেটা থেকে খুব সহজে স্মার্ট টেবিল তৈরি করা যায়। এর জন্য প্রথমে টেবিলের রেঞ্জ সিলেক্ট করব। Ctrl+A বাটন ক্লিক করে দেন Ctrl+T বাটন ক্লিক করে ওকে প্রেস করব। তাহলেই স্মার্ট টেবিল তৈরি হয়ে যাবে। উপরে মেনুবার থেকে টেবিলের ডিজাইন চেঞ্জ করতে পারবো আমাদের ইচ্ছা মতো। এছাড়া মেনুবার থেকে ইনসার্ট স্লাইসারে ক্লিক করে খুব সহজে আমরা স্মার্টভাবে ইচ্ছেমতো ফিল্টার করতে পারবো এবং ফিল্টার কাস্টমাইজ করতে পারবো। টিপস নাম্বার 2 অটো স্মার্ট টেবিল ক্রিয়েশন। এর জন্য প্রথমে টেবিলের রেঞ্জ সিলেক্ট করব Ctrl+A বাটন ক্লিক করে দেন Ctrl+T বাটন ক্লিক করে ওকে প্রেস করব। তাহলেই স্মার্ট টেবিল তৈরি হয়ে যাবে। ওপরে মেনুবার থেকে টেবিলের ডিজাইন চেঞ্জ করতে পারবো আমাদের ইচ্ছা অনুযায়ী। এখন যদি আমরা কিছু টাইপ করি তাহলে দেখতে পারবো উপরের টেবিলের সাথে আমাদের টাইপ করা ডেটা অটোমেটিকভাবে যুক্ত হচ্ছে। এভাবেই আমরা স্মার্টভাবে টেবিল তৈরি করতে পারি। ইজ ইভেন বলতে বোঝায় জোড় সংখ্যা, অর্থাৎ 2, 4, 6 এরকম সংখ্যা বসাতে পারব। ইজ অড বলতে বোঝায় বিজোড় সংখ্যা, অর্থাৎ 1, 3, 5 এরকম সংখ্যা বসাতে পারব। ইজ ব্ল্যাঙ্ক বলতে বোঝায় কোনো কিছুই টাইপ করতে পারব না, ওই নির্দিষ্ট সেলে। ইজ নম্বর বলতে বোঝায় জোড় এবং বিজোড় উভয় নম্বর, অর্থাৎ যে কোনো নম্বর বসাতে পারব। ইজ টেক্সট বলতে বোঝায় নম্বর ছাড়া যে কোনো টেক্সট টাইপ করতে পারব। ইজ ইভেন ফর্মুলা ব্যবহার জন্যে সেল সিলেক্ট করে মেনুবার থেকে ডাটা ভ্যালিডেশন সিলেক্ট করব। তারপরে ক্রাইটেরিয়া থেকে কাস্টম সিলেক্ট করে ফর্মুলা বারে গিয়ে ইজ ইভেন ফর্মুলা টাইপ করে ওকে প্রেস করব। এখন ওই রেঞ্জের মধ্যে জোড় সংখ্যা অর্থাৎ 2, 4 এরকম সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা বসাতে পারব না। বিজোড় সংখ্যা টাইপ করলে আমাদের অ্যাক্সেস দেবে না। ইজ অড ফর্মুলা ব্যবহার করার জন্য সেল সিলেক্ট করে মেনুবার থেকে ডেটা টুল ক্লিক করে ডেটা ভ্যালিডেশন সিলেক্ট করব। তারপরে ক্রাইটেরিয়া থেকে কাস্টম সিলেক্ট করে ফর্মুলা বারে গিয়ে ইজ অড ফর্মুলা টাইপ করে ওকে প্রেস করব। এখন ওই রেঞ্জের মধ্যে বিজোড় সংখ্যা অর্থাৎ 3, 5, 7 এরকম সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা বসাতে পারব না। জোড় সংখ্যা টাইপ করলে আমাদের অ্যাক্সেস দিবে না। ইজ ব্ল্যাঙ্ক ফর্মুলা ব্যবহার করার জন্য সেল সিলেক্ট করে মেনুবার থেকে ডেটা টুল ক্লিক করে ডেটা ভ্যালিডেশন সিলেক্ট করব। তারপরে ক্রাইটেরিয়া থেকে কাস্টম সিলেক্ট করে ফর্মুলা বারে গিয়ে ইজ ব্ল্যাঙ্ক ফর্মুলা টাইপ করে ওকে প্রেস করব। এখন ওই রেঞ্জে আমরা কিছু টাইপ করলে আমাদের অ্যাক্সেস দিবে না, ডিক্লাইন দেখাবে। ইজ নম্বর ফর্মুলা ব্যবহার করার জন্য সেল সিলেক্ট করে মেনুবার থেকে ডেটা টুল ক্লিক করব। ডেটা ভ্যালিডেশন সিলেক্ট করব। তারপরে ক্রাইটেরিয়া থেকে কাস্টম সিলেক্ট করে ফর্মুলা বারে গিয়ে ইজ নাম্বার ফর্মুলা টাইপ করে ওকে প্রেস করব। এখন ওই রেঞ্জে আমরা চাইলে জোড় অথবা বিজোড় উভয় নম্বর অর্থাৎ যে কোনো নম্বর বসাতে পারব। ইজ টেক্সট ফর্মুলা ব্যবহার করার জন্য সেল সিলেক্ট করে মেনুবার থেকে ডেটা টুল ক্লিক করে ডেটা ভ্যালিডেশন সিলেক্ট করব। তারপরে ক্রাইটেরিয়া থেকে কাস্টম সিলেক্ট করে ফর্মুলা বারে গিয়ে ইজ টেক্সট ফর্মুলা টাইপ করে ওকে প্রেস করব। এখন ওই রেঞ্জে আমরা চাইলে যে কোনো টেক্সট টাইপ করতে পারব, কিন্তু কোনো নম্বর টাইপ করতে পারব না।
আমরা যদি এখানে কোনো ডিজিট বা নাম্বার টাইপ করি তাহলে দেখা যাবে আমাদের কোনো অ্যাক্সেস দিচ্ছে না, কিন্তু আমরা যদি কোনো কিছু যেমন নাম টাইপ করি তাহলে আমরা ইজিলি টাইপ করতে পারতেছি। ফ্ল্যাশ ফিল ফর্মুলার ব্যবহার। কোনো বড় ডেটা থেকে যদি কারো ফার্স্ট নেম এবং লাস্ট নেম একসাথে যোগ করতে বলা হয় তাহলে সেটা করতে আমাদের অনেক সময় লাগবে, কিন্তু ফ্ল্যাশ ফিল ফর্মুলা দিয়ে আমরা সেটাকে অনেক সহজে মাত্র কয়েক সেকেন্ডে করে ফেলতে পারব। এর জন্য প্রথমে টেবিল থেকে কলাম 2 নম্বর সেলে মাউস রেখে ফার্স্ট নেম টাইপ করব, দেন একটা স্পেস দিয়ে লাস্ট নেম টাইপ করে এন্টার দেব, দেন কিবোর্ড থেকে Ctrl+E বাটন প্রেস করব। জাস্ট অটোমেটিকভাবে টেবিলের সকল ফার্স্ট নেম এবং লাস্ট নেম একসাথে যোগ হয়ে পুরো ফুল নেম হয়ে যাবে। ইউনিকিউ ফর্মুলার ব্যবহার। ইউনিকিউ ফর্মুলার ব্যবহার করে ইজিলি কিভাবে বড় ডেটা ফাইল থেকে ইউনিক এন্টারপ্রাইজ নাম বের করা যায় সেটা আজকে দেখব। এর জন্য প্রথমে F3 সেলে মাউস রেখে ইকুয়াল দিয়ে টাইপ করব ইউনিকিউ, দেন ইউনিকিউ ফর্মুলা সিলেক্ট করব, তারপরে রেঞ্জ সিলেক্ট করব। রেঞ্জ হিসাবে এন্টারপ্রাইজের নামের কলাম সিলেক্ট করব, দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। দেখতে পারব ইউনিক এন্টারপ্রাইজ নামগুলি চলে এসেছে। কুইক অ্যানালিসিস ফর্মুলার ব্যবহার। যে কোনো বড় ডেটা থেকে আমরা কুইক অ্যানালিসিসের মাধ্যমে অতি সহজে অনেক বড় বড় কাজ কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারব। এর জন্য প্রথমে টেবিল থেকে রেঞ্জ সিলেক্ট করব, দেন কিবোর্ড থেকে Alt+Equal বাটন প্রেস করব। তারপরে দেখতে পারব অটোসাম হয়ে সামারি হয়েছে। সেখান থেকে F কলাম সিলেক্ট করে ড্র্যাগ করে রেঞ্জ সিলেক্ট করলে মাউসের রাইট কর্নারে কুইক অ্যানালিসিস নামের একটা অপশন দেখা যাবে। সেখান থেকে আমরা চাইলে খুবই কম সময়ের মধ্যে বিভিন্ন ধরনের কন্ডিশনাল ফরম্যাটিং ফর্মুলা তৈরি করতে পারব। এছাড়া চার্ট, টেবিল ইত্যাদি অনেক ধরনের কুইক অ্যানালিসিস অপশন থেকে শর্টকাট ফর্মুলা ব্যবহার করতে পারব।